আসামে এই মাছটাকে শিলঘড়িয়া মাছ বলে। আপনারা কে কী বলেন এই মাছটাকে একটু জানাবেন। তো প্রথম এটা আমি আজকে পোস্ত পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। তার জন্য প্রথমে পোস্তটাকে রোস্ট করে বেটে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণ জিরা, মানে গোটা জিরা আর পেঁয়াজ, কিছু পরিমাণ বাদাম আর কটা এলাচ আর দারচিনি নিয়ে ভালো করে ভেজে এগুলোকে বেটে নিলাম বা গ্রাইন্ডিং করে নিলাম। তো আপনি গ্রাইন্ডিংও করতে পারেন, বাটতেও পারেন। আমি যেরকম বেটে নিয়েছি। তো আমার দুটো মশলা হলো, একটা হলো পোস্ত রোস্ট করা, সেটা একটা আলাদা বাটা, যেহেতু এর মধ্যে পোস্তটা দিলে ভালো করে বাটা হবে না, তাই আমি আলাদা করে বেটে নিয়েছি, আবার এটাকে আলাদা করে বেটে নিয়েছি। এইবার এই দুটো মশলাকে ভালো করে মিশিয়ে তাতে শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প খানিকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। কোনো রকম হলুদ দিইনি, কেন কি এতে এর যেটা ফ্লেভার বা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। তো এইবার ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিলাম। এবং এবার এই যে মাছ, যেটা আমি শিলঘড়িয়া মাছ বললাম, এই মাছটাকে লবণ, হলুদ আর লেবু রস দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে ভেজে নিলাম। এইবার কড়াইতে তেল দিয়ে এই যেই পেস্ট দুটো বানালাম, পেস্ট দুটোকে এক করে যে আমি একটা মশলা বানালাম, এটাকে তেলের মধ্যে ছেড়ে কিছু 2-4টে গোটা গরম মশলা আর দারচিনি দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে আজকের তৈরি করে নিলাম শিলঘড়িয়া পোস্ত পেঁয়াজ।